অনেকদিন আগের কথা। এক বৃষ্টিমুখর সন্ধ্যা রাতে জয়দেবপুর রাজেন্দ্রপুর রেল স্টেশনে অপেক্ষা করছিলাম একটি লোকাল ট্রেনের জন্য। তখন বাসের যোগাযোগ এত ভালো ছিল না। ঢাকা আসার জন্য ট্রেনই ছিল একমাত্র ভরসা। চারিদিকে শালবন বেষ্টিত। এই স্টেশনটি সেই বৃষ্টির সন্ধ্যা রাত ছিল প্রায় জনমানবহীন। ডাউন ট্রেন, তাই লোকজনের এত সমাগম ছিল না। অল্প কয়েকজন যাত্রী এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। স্টেশন মাস্টারের কাছে খবর নিলাম ট্রেন আসতে অনেক দেরি হবে। ট্রেন নাকি তখনও গফুরগাঁও অতিক্রম করেনি। স্টেশনটিতে আলোর তেমন উজ্জ্বলতা ছিল না। সব মিলে ৩-৪টা বাল্ব টিম টিম করে জ্বলছিল। গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল। রাত 8টা বেজে যায়। 7টার ট্রেন তখনও খবর নেই। প্ল্যাটফর্মের পূর্ব পাশে ছোট্ট চায়ের দোকানে বেঞ্চিতে বসে চার সিগারেট খেয়ে সময় পার করছিলাম। হঠাৎ দেখে পশ্চিম পাশের বিশ্রামাগারের ভেতর থেকে একটি 20-21 বছরের মেয়ে বের হয়ে রেল লাইন ক্রস করে চায়ের দোকানের কাছে চলে আসছে। সে কখন বিশ্রামাগারে এসে বসেছিল খেয়াল করিনি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। মেয়েটিকে দেখে মনে হলো সে নিম্নবিত্ত ঘরের মেয়ে হবে। তার চোখ মুখ খুবই বিমর্ষ লাগছিল। আমার একটা লাজুক স্বভাব, কোনো মেয়ের দিকে সরাসরি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আরও একটি অভ্যাস, কোনো অপরিচিত মেয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলতে পারি না। দেখলাম মেয়েটি চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে মেয়েটি আমাকে বলছিল, আপনি কোথায় যাবেন? আমি বললাম, তেজগাঁও, ঢাকা। আপনি কোথায় যাবেন? মেয়েটি বলল, পিয়ারপুর, ময়মনসিংহ অথবা কোনো একটা স্টেশনে। আমি বললাম, কখন আসবে আপনার ট্রেন? মেয়েটি বলল, এখন কোনো ট্রেন নেই, ভোর 4টার ট্রেন। আমি বললাম, এতক্ষণ কি করবেন? বাড়ি ফিরে যান। মেয়েটি বলল, এখানে আমার বাড়ি নেই, এখানে কেউ নেই। মেয়েটির অসহায়ত্ব ও নিরাপত্তা নিয়ে একটু চিন্তায় পড়েছিলাম। ভাবছিলাম, এই বৃষ্টি ঝরা রাতে মেয়েটি একাকী স্টেশনে বসে থাকবে। একটু পরে স্টেশন আরো জনশূন্য হয়ে যাবে, চায়ের দোকানটাও বন্ধ হয়ে যাবে। একটু চিন্তাই লাগছিল। মেঘাচ্ছন্ন আলো আধারে স্টেশনের পূর্ব পার্শ্বে ধরে আমিও মেয়েটি হাঁটছিলাম। বলছিলাম, এখানে কোথায় এসেছিলেন? মেয়েটি বলল, আজই এখানে এসেছিলাম। যার কাছে এসেছিলাম সে এখানে নেই। এখানে সে থাকে না, সে কোনোদিন এখানে ছিলও না। আমি ঘর ত্যাগ করে তার সাথে সারা জীবনের জন্য চলে এসেছিলাম। এসে বুঝতে পারলাম আমি প্রতারিত হয়েছি।